হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, সে ছোট হোক আর বড় হোক, ভিডিও আসলে আমি সেটা ফুল ওয়াচ করে লাইক দিই এবং ফুল ওয়াচ করি। তাই আমিও আশা করি আমার ভিডিও সবাই একটু ফুল ওয়াচ করবেন। যত বড় ভিডিও আমি কিন্তু আমার সামনে ভিডিও আসলে আমি সেই ভিডিওটা সম্পূর্ণভাবে ফুল ওয়াচ করে তারপর দেখি। তো চলুন, যেহেতু আমার ইউটিউবার, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবাই তো জানেন, এর আগেও আমি বহুবার বলেছি, যখন আমি সিম্পল ইউটিউবার হয়নি, সিম্পলভাবে ইউটিউব দেখতাম, তখন ভালো না লাগলেও আমি বেরিয়ে চলে যেতাম অন্য ভিডিওতে, যে এটা ভালো লাগছে না। কিন্তু যেদিন থেকে আমি ইউটিউবার হয়েছে, আমি যেখান থেকে রুলস শুনেছি যে ইউটিউবারদের সম্পূর্ণ ভিডিও দেখতে হয়, তো আমি সেখান থেকে খারাপ হোক বাজে ভালো হোক, মানে বাজে ভিডিও আমি দেখি না। আমি যে ক্যাটাগরির ভিডিও দেখি, সেই ক্যাটাগরির ভিডিও আমার কাছে যত আসে সবটাই আমি দেখি, প্রত্যেকে ফুলি ওয়াচ করে ভিডিও দেখি। তো চলুন, ব্লগটা আমি এখানে শুরু করে দিলাম। তো এখন আমি রাতে ভয়েস দিচ্ছি। তো এখন বাজে হচ্ছে রাত 12:30। আজকে অনেকটাই তাড়াতাড়ি শুয়ে পড়ছি। তো এবার এডিট করতে শুতে করতে আমার রাত 1:30 বেরিয়ে যাবে। তো চলুন, 12:30টার সময় শুয়েছি। আজকে তো বাবা নাইট গিয়েছে। তো বাবা গিয়েছে রাত 9টা, ওই 9:15টার সময় বেরিয়ে যায়। 9:15, 9টার মধ্যে বাবা বেরিয়ে যায়। তো চলে গেছে। আজকে আমি আমার দুটো ছেলে সবাই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি। তো চলুন, ভিডিওটা আপনারা দেখা শুরু করুন লাইক দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সকাল 7টা। ছেলে পড়তে চলে গেল, যেহেতু আজকে সানডে, রবিবার ছুটির দিনে। আজকে সবাই জানেন আজকে আমার ছেলে সকালে পড়া থাকে। তো পড়তে চলে গেছে, আমি চলে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে, ছাদ থেকে চলে এসেছি। তো চলুন এবার কাজ বাসা শুরু করি। চলুন ফার্স্ট থালা বাসন করে মাঝে, তারপর রান্না করবো। আজকে বিয়ে বাড়ি আছে আমার, বললাম বিয়ে বাড়ি যাবো সেই 12:30 1টার দিকে বের হবে এখান থেকে। তো চলুন থালা বাসন করে মেজে নিই। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এ করে ধুয়ে নিয়ে পরে রান্না করবো। আবার আজকে আমি রান্না করবো না, ওর বাবা রান্না করবে। আমি একটু খাতাপত্র সারবো, এই থালা বাসনগুলো ধুয়ে দেবো, দিয়ে গ্যাসটা মুছে দেবো, দিলে ওর বাবা আজকে বাড়িতে আছে। ওর বাবা আজকে নাইট, তো নাইট হিসাবে বললো আমি রান্না করবো। তো চলুন ধুয়ে দিয়ে করা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব মেজে ক্লিন করে নিয়েছি, মাজা কমপ্লিট। এদিকে গ্যাসটাকেও সঙ্গে সঙ্গে মুছে নিলাম। তো চলুন, বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে চলে এসছে, কী কী নিয়ে এসছে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসে 1 কিলো চিকেন নিয়ে এসছে। 1 কিলো চিকেন, আর এখানে নিয়ে এসছে কাঁচা লঙ্কা। আমাদের এখানে কাঁচা লঙ্কার খুব দাম, এখন প্রচুর দাম কাঁচা লঙ্কা। তো যাই হোক, কাঁচা লঙ্কা নিয়ে এসছে দেখতে পাচ্ছেন, আর নিয়ে এসে চিকেন। আর এই দুটো মাংস আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একটু রান্না করবো বা কখনো চপ করে খাই। আর ফ্রিজের মাংস কি মতো বরফ হয়ে থাকে না, আমি ঠিক সময় মতো করতে পারি না। সেখানে আগে থেকে 2 প্যাকেট বের করে নিলাম, নিয়ে একটু লবণ দিয়ে জাল দিয়ে রাখবো, যখন খুশি যেটা মনে হবে তখন সেটা করে খেতে পারবো। তো চলো, এটা ওর বাবা বাড়ি থেকে নিয়ে এসছে, 1 কিলো চিকেন নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসছে। তো রান্না আমি করবো না, আগেই বলেছি রান্নাটা ওর বাবা করবে। বাবা এখন এই বাড়ি থেকে দিয়ে চলে গেছে কোথায়, আবার এসে রান্না করবে। আমি সব কাজবাজ সেরে দিয়ে চলে যাবো। ওর বাবা বলে আমি এসে রান্না করবো, যেহেতু আমি দুপুরে খাবো না, তার বাবা দুপুরে খাবে। আর রাতে নাইট যাবে ওর বাবা, দুপুরবেলাটা থাকবে। তো বলে আমি রান্নাটা করে নিচ্ছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যেহেতু সানডে, রবিবার, সবাই জানেন ছেলে পড়তে যায়, সকালে পড়তে চলে এসছে। তো ভাবলাম ওর জন্য টিফিন করে দিই। তো 4টে ব্রেড নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি, ফাটিয়ে নিয়ে সসপ্যানের মধ্যে দিয়ে একটু ডিম দিয়ে ভেজে দেবো, ডিম রেস্ট করে দেবো। তো চলুন এটা করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ডিম রেস্ট করা হয়ে গেছে। তো চলুন, ছেলে চলে এসছে, দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শাড়িটা বের করে নিয়েছি, এই শাড়িটা পরে যাবো। আমার ছেলে দেখুন পরে এসে আমার শাড়ির উপরে লাটকে শুয়ে আছে পা দিয়ে। তো যাই হোক, চলুন শাড়িটা পরবো। আর এই জুয়েলারি সব বের করেছি। এখন একটা হার পাচ্ছি না, এমন সুন্দর করে গুছিয়ে রাখি না, ঠিক সময় কোনো জিনিসটা আমি খুঁজে পাই না। একটা গলার হার কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, এর সঙ্গে পরবো। তো খুঁজে এইসব বের করে গেছি, এর মধ্যে থেকেই পরে নেবো। তো চলুন, আরও একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে হয়তো থাকতে পারে, আর আলমারির মধ্যেও থাকতে পারে, দেখি খুঁজে কোথায় গলার হারটা। তো চলুন, আবার সাজগোজ করার পরে দেখাচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি বিয়ে বাড়িতে। তো সবাই আমার
এখন ফটোশ্যুট করছি। তো প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, অনেকটাই করেছি। তো কিছু কিছু শেয়ার করছি, আবার কিছু পরের দিনকে শেয়ার করবো, কারণ আমার মোবাইলটা কখনো আড়ে তুলেছি, কখনো লম্বায় তুলেছি। আড়ের সময় লম্বা ভিডিও দিলে খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি ভাবলাম দুটো ভিডিওই করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হচ্ছে কোণে, এই কোণে খুব বাচ্চা মেয়ে, অল্প বয়সে বিয়ে হচ্ছে। সবে জাস্ট এইচএস পরীক্ষা দিয়ে পাস করেছে, ফার্স্ট ইয়ার পড়তে পড়তেই বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে বলতে ওই রেজিস্ট্রি করে রেখে দেবে বাড়িতে, আর পড়াশোনা করে পরে শ্বশুরবাড়িতে আবার যাবে, এইভাবে বলে হয়ে বিয়ে হচ্ছে। জন্মদিনের ছবিটা পাঠিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছুটা ভিডিও করেছি, এবার চলে এসেছি স্টিল ছবিতে। তো অনেকগুলোই ছবি তুলেছি, আপনার সঙ্গে সবটা একটু একটু শেয়ার করছি। তো এই হচ্ছে কোণে, ওই হচ্ছে বর, আর এগুলো তো আমার স্কুল আন্টি, আপনারা তো সব চেনেন। বর বয়স সবারই বয়স কম, খুবই বয়স কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন বয়স হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমাদের কাছে সবাই এখন বাচ্চাই লাগে। সেটা হচ্ছে কোর্টের উকিল, আর মেয়েটা তো সবাই ফার্স্ট ইয়ার পড়ছে, দেখতে পাচ্ছেন। আর আমাদেরকে সবাইকে কেমন লাগছে অবশ্যই বলবেন। নাহলে সবাই আনতে পারবো না, দাও না, সব তুলবো, তো ওয়েট করো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব ফটোশ্যুটের জন্য চলে এসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব চলে এসছে। বিয়েবাড়ি যেখানে হচ্ছে কমপ্লেক্সের পাশে একটা বিশাল বড় একটা এতে কাজ হচ্ছে, ফ্ল্যাট বাড়ির কাজ হচ্ছে। তো সেখানে এসে আমি একটা ছবি তুললাম সবাই মিলে। এটা হচ্ছে বিয়েবাড়ির গেটের সামনে, আমি ছবিটা তুলে দিলাম সবাইকে। তো চলুন, ভিডিওটা আমার প্রায় শেষের মুখে চলে এসছে। প্লিজ যদি এখন কেউ লাইক করে দিয়েছেন, প্লিজ লাইক করে দেবেন। প্রত্যেকে আবারও মনে করেছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন, এবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ওর বাবা আর ছেলেকে দিয়ে দিলাম একটু চা করেছে, তার সঙ্গে একটু মুড়ি আর ঘিওয়া দিয়ে দিলাম। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে রাত 8:30। আর এদিকে একটু মাংসটা লবণ হলুদে জাল দিয়ে রাখছে, রান্না করছি না, জাল দিয়ে রাখা হচ্ছে, রান্না করবো পরে, কারণ ফ্রিজ তো সকালে বের করেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার আগে। তো লবণ হলুদে জাল দিয়ে রাখছে, তার কারণ হচ্ছে আমার ছেলে কদিন পর চপ খায় বলছে। তো ওই ফ্রিজ অফ করে মাংস বের করে চপ করার সময় পায় না খুব একটা, সেই কারণে আজকে বের করে নিলাম। আর এই মাংস দিয়ে একটু চপ তৈরি করবো, সেই কারণে দুটো প্লাস্টিক বের করে নিয়ে এসে নিয়ে একবার জালটা দিয়ে রাখছে। যখন মনে হবে তখন একটু থেঁতে বা ভালো করে ছাড়িয়ে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, পর আমি এটাতে চপটা করতে পারবো সময় বুঝে। কারণ সবসময় সময় হয় না ফ্রিজ অফ করে মাংস বের করা, বরফ জমে যায়। তো
অনেকটা সময় লেগে যায়, সেখানে বের করে নিয়ে আগে জালটা দিয়ে রাখলে কী হয় চপটা করতে সুবিধা হয়। শুধু লবণ দিয়ে একটু হলুদ দিয়েছে, দিয়ে জালটা দিয়ে রাখছে। আর বাবা নাইট যাবে, চিকেন কষা করেছিল ওর বাবাই করেছিল, আমি করিনি। তো এখন ওর বাবা ভাত খাচ্ছে ওখানে, ভাতটা খেয়ে চলে যাবে, 9টার সময় বেরিয়ে যাবে, এখন 8:30 বাজে। তো চলুন, এটা হয়ে গেছে, অফ করে দিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, দুপুরে ভাত ছিল, 1 মুঠো ভাত ছিল, ওই ভাতটা ওর বাবাকে দিয়ে দিয়েছে। এই ভাত বসিয়েছে, আমরা রাত্রে খাবো বলে। বিবাহিতে খুব এনজয় করেছে, খুব সুন্দরভাবে বিবাহিতে কেটেছে। সবটাই ভিডিও ছবি তুলে নিয়ে এসেছি, দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোলগেট। তো কোলগেট দিয়ে একটা টিপস বানানো হচ্ছে। দেখুন, এরকম সবাই তো জুতো পরেন, প্রত্যেকেই, ছেলেরা বিশেষ করে, মেয়েরা তো এই জুতো খুব একটা পরে না, ছেলেরা পরে। এখন যদিও মেয়েরা পড়ছে, তো জুতো ধারগুলো দেখবেন এরকম কেমন কালো মতো হয়ে যায়, দেখতে পাচ্ছেন কেমন কালো মতো হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ব্রাশের সাহায্যে, ব্রাশ দিয়ে এই কোলগেট দিয়ে যদি পরিষ্কার করা যায়, এই ব্রাশ নিয়েছি একটা, তো এই ব্রাশের সাহায্যে যদি এই ধারগুলো দেখতে পারেন কেমন চকচক করছে, একদম চকচক করছে, ভালোভাবে এইভাবে কিন্তু পরিষ্কারটা করা যায়। তো আপনারা বাড়িতে এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন, তো দেখবেন একদম চকচক করবে জুতো। তো এখন পরিষ্কার করা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আবার পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, অসাধারণ একটা টিপস। প্লেন সিম্পল একদম কোলগেট নিয়ে এরকম দাঁতের যে ব্রাশ, ওই ব্রাশের সাহায্যে আপনারা এরকম পরিষ্কার করতে পারেন। তো চলুন, এখন রাখছি, পরে আবার দেখা হচ্ছে। এটা দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে আছে, কিন্তু এটা দেখুন কতটা চকচক করছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। জাস্ট কোলগেট দিয়েই পরিষ্কার করা হয়ে গেছে। তো চলুন। তো দেখুন কিভাবে করা হচ্ছে। প্রথমে কোলগেটটা নিয়ে নেওয়া হবে ব্রাশে করে, এবার আস্তে আস্তে অল্প অল্প করে কোলগেট নিতে হবে, অল্প অল্প করে ঘষতে হবে ব্রাশ দিয়ে, দেখবেন একদম চকচক করবে। বাড়িতে আপনারা এইভাবে টিপসটা ফলো করবেন। দারুণ একটা টিপস শিখিয়ে দিল আপনাদেরকে, কিছুই লাগবে না, জাস্ট ব্রাশ আর একটা কোলগেট। আমরা যারা দাঁত পরিষ্কার করি কোলগেট ব্রাশ দিয়ে, সেই দাঁত পরিষ্কার করা কোলগেট ব্রাশ দিয়ে আপনারা জুতোটাও পরিষ্কার করতে পারেন, একদম দেখবেন চকচক করবে। এখন দেখতেই পাচ্ছেন, দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এদিকটা কেমন কালো হয়ে আছে, ওদিকটাও কেমন কালো হয়ে আছে, কিন্তু মাঝখানে দেখুন একদম চকচক করছে। তৎক্ষণাৎ দেখে দিলাম কত সুন্দর টিপস। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছেলেরা সবাই বুট পরেন, কিন্তু ধারটা দেখবেন কালো হয়েই থাকে। এইভাবে একটু একটু পরিষ্কার করবেন, একটু একটু মুছে নেবেন। দারুণ একটা টিপস আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারেন। একটা সুন্দর টিপস ছেলেদের শিখিয়ে দিলাম। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 10:30। ওর বাবা অফিস চলে গেছে, 9টার সময় নাইট ডিউটি করতে চলে গেছে। তো চলুন, আমরা ভাত খেয়ে নিচ্ছি এখন। আমরা বলতে আমি একাই ভাত খাবো, সবাই ভাত খেয়ে নিয়েছে। তো চিকেন কষা ওর বাবার দুপুরে ওর বাবাই করেছিল, আমি করিনি। তো চলুন, চিকেন কষা দিয়ে ভাত খাবো, ভাত নিয়েই নিয়েছি। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। রাত্রে শোয়ার সময় একটু দেখা করবো। চলুন। আমার ছেলে তো বললো, মা আজকের আব্বু রান্না করেছে খুব সুন্দর চিকেন কষা। আমার হাজব্যান্ড এমনি কষা কষে খুব রান্না ভালো করে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা করছে। চলুন, আজকে বিবাহিতে খুব আনন্দ করেছি, দারুণ আনন্দ হয়েছে। পুরো ভিডিওটা আপনার প্লিজ দেখবেন, লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধু বান্ধবরা শেয়ার করতে পারেন। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে।